আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আহলান সাহেলান মাহে রমাদান পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে গোপন দুর্বলতায় বায়াগ্রা নয়, কালিজিরা খাবেন। প্রিয় বন্ধুরা আমার, এই কালিজিরাতে এত পরিমাণ পুষ্টি উপাদান, এত পরিমাণ সুস্থতা, এত পরিমাণ শেফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। এই কালিজিরা সম্বন্ধে, ব্ল্যাক সিড সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন যে শাম অর্থাৎ মৃত্যু ব্যতীত সমস্ত রোগের শেফা রয়েছে এই কালিজিরাতে। অনেকে বলে থাকবেন যে কালিজিরাতে এত কিছু রয়েছে, তো আমরা এটা থেকে যথাযথ ফিডব্যাক কেন পাই না? আসলে কালিজিরার সুনির্দিষ্ট ডোজ বা মাত্রা রয়েছে এবং বিভিন্ন সমস্যার জন্য বিভিন্নভাবে কালিজিরা খেতে হয়। আমরা শুধু কালিজিরা খেয়ে গেলাম, আসলে সঠিক ডোজ মেইনটেইন করলাম না, তাহলে এখান থেকে আপনি ভালো ফিডব্যাক আশা করতে পারেন না। পুরুষাঙ্গ শক্ত না হওয়া, ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচুর ইজাকুলেশন, দ্রুত বীর্যপাত, এই দুইটাই হচ্ছে সেক্সুয়াল ক্ষেত্রে বর্তমান সময়ে আমাদের তরুণ শ্রেণী, যুবক শ্রেণী, মধ্যবয়স্ক, বয়স্ক সকল মানুষেরই দুইটা প্রবলেমের সবচেয়ে বেশি দেখা যায়। এর পিছনে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আনব্যালেন্সিং হরমোন সিস্টেম, সেক্সুয়াল অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন লো থাকা, মেন্টালি স্ট্রেস, অনিয়মিত খাবার দাবার, অস্বাস্থ্যকর লাইফস্টাইল বিল্ড আপ করা। এখান থেকে আপনি কালিজিরা খাওয়ার মাধ্যমে নিজেকে কিভাবে উত্তরণ ঘটাবেন, নিজের সেক্সুয়াল অবস্থানকে সুদৃঢ় এবং শক্তিশালী করবেন, তার জন্য কালিজিরা খাওয়ার সুনির্দিষ্ট 4টি পদ্ধতি সম্পর্কে আজকে বর্ণনা করব। এই 4টি পদ্ধতি যদি আপনার কাছে খাতা কলম থাকে, লিখে রাখুন। এই নিয়মে এই 4টি পদ্ধতিতে কালিজিরা খাবেন ইনশাআল্লাহ। রক্ত সঞ্চালন অর্থাৎ সেক্সুয়াল অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন সক্ষমতা বহু গুণে বৃদ্ধি পাবে এবং টেস্টোস্টেরন সেক্স হরমোনের মাত্রাও যথাযথ পরিমাণ ডেভেলপ হবে। স্নায়ু এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে। অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি সাপোর্টিং পাবেন আপনি ইনশাআল্লাহ। আর দেরি নয় প্রিয় বন্ধুরা আমার, কালিজিরা আপনি কিভাবে খাবেন চলুন সেই পদ্ধতিটি বর্ণনা করি। এর আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অনেকেই ডাইরেক্টলি ফোন দেন। আসলে সবসময় ডাইরেক্টলি ফোন দিলে সবার ফোন রিসিভ করা দুরূহ ব্যাপার, তাই ভিডিওতে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। সমস্যা থেকে থাকলে আপনি আপনার বয়স, ওজন, উচ্চতা এবং প্রধান সমস্যা একটু সময় নিয়ে সুন্দর করে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন, আমি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ। যারা এখন পর্যন্ত মারাত্মক লেভেলের সিচুয়েশনে বা সেক্সুয়াল ক্ষতিগ্রস্ত হন নাই, তারাই এই রেমেডিগুলো থেকে ভালো ফিডব্যাক পাবেন। আর যারা একেবারেই ব্যাড সিচুয়েশনে চলে গেছেন, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের হসপিটাল, চিকিৎসক, ডাক্তার, এই টেস্ট সেই টেস্ট করার পরও ভালো ফিডব্যাক পান নাই, তাদের জন্য আমাদের মাজুনের শেফা অত্যন্ত শক্তিশালী কার্যকরী একটি স্বাস্থ্যপণ্য। মাজুনের শেফা সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখলাম, এখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, চলুন কালো জিরা আপনি কিভাবে খাবেন। কালোজিরা প্লাস মধু এই দুইটি একত্রে খাবেন সকালবেলা। কিভাবে? আপনি কালোজিরা মিহি চূর্ণ 1 থেকে 2 চা চামচ পরিমাণ নিতে পারেন, সাথে সমপরিমাণ মধু মিশিয়ে সকালবেলা খালি পেটে খেতে পারেন ইনশাআল্লাহ। এই পদ্ধতিটি কন্টিনিউ করতে হবে। কিন্তু দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কালিজিরার তেল। এই কালিজিরার তেল বেশি পরিমাণে খাওয়া যাবে না, 5 থেকে 10 ফোঁটা পর্যন্ত। খাবার পদ্ধতি হচ্ছে রাতের বেলা ঘুমোতে যাবার পূর্বে আপনি কুসুম গরম দুধের সাথে খেতে পারেন, অথবা দুধ না থাকলে মধুর সাথে মিশিয়েও খেতে পারেন। কত পরিমাণ? 5 থেকে 10 ফোঁটা কালিজিরার তেল রাতে ঘুমোতে যাবার পূর্বে। নাম্বার পদ্ধতি হচ্ছে কালিজিরা ভেজানো পানি। এটা কিভাবে খাবেন? এটা সকালবেলা খাবেন। রাতের বেলা আপনি 1 গ্লাস পানিতে 1 চিমটি পরিমাণ অথবা আর একটু বেশি পরিমাণ কালিজিরার দানা নিয়ে ভিজিয়ে রাখবেন। সকালবেলা পানিটা ছেঁকে ফজরের নামাজের পরে ইনশাআল্লাহ খেয়ে নেবেন। 4 নাম্বার পদ্ধতি হচ্ছে কালিজিরা চা। এটা কালিজিরার মিহি চূর্ণ হাফ কাপ কুসুম গরম পানির সাথে ভালো করে মিশিয়ে, আরো স্বাদ বৃদ্ধির জন্য মধু দিতে পারেন, চিনি দিতে পারেন, এগুলো অ্যাডজাস্ট করে মিশিয়ে দৈনিক 3 থেকে 4 বার আপনি খেতে পারেন। মানসিক রিফ্রেশমেন্ট হবে, মানসিকভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই পদ্ধতিগুলোর বাহিরেও আপনাকে পুষ্টিকর খাবার দাবার, বিশেষ করে দুধ, ডিম, খেজুর, মধু, ঘি, এগুলো কন্টিনিউ নিত্যদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। পাশাপাশি স্ট্রেস মুক্ত জীবনযাপন করতে হবে। অবশ্যই নববী লাইফস্টাইল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যে লাইফস্টাইল বিল্ড আপ করতেন, সেটা আমাদেরকে অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। বলেই দেখবেন যৌন স্বাস্থ্য দীর্ঘদিন পর্যন্ত, একেবারে বৃদ্ধ পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে শক্তি এবং সামর্থ্যবান থাকতেছেন ইনশাআল্লাহ।